হাদিসের মধ্যে বর্ণনা করেছেন সৃষ্ট একজন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন, তিনি কি করেছেন বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব সময় পাশে থাকতেন। এমন কি করেছেন, তিনি না খেয়ে বিশ্ব নবীর দরবারে থেকেছেন। কখনো যদি ক্ষুধা লেগেছে, কখনো যদি ক্ষুধা লেগেছে, এই সাহাবী বর্ণনা করেছেন আমি খিদা লাগার কারণে বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারকের দিকে যদি একবার তাকাইতাম তাহলে আমার খিদা হারিয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন ইন্নাল্লাহা তাআলা, আল্লাহ তাআলা বলছেন, দেখেন যখন আল্লাহ কোন বান্দাকে মহব্বত করে, জোরে বলুন কি করে, মহব্বত করে, জোরে বলুন কি করে, মহব্বত করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোন বান্দাকে যখন আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করে, আল্লাহ রাব্বুল আলামিন তখন জিবরাইলকে ডেকে বলে, ও জিবরাইল দেরি করো না, আমি অমুক বান্দাকে আমি ভালোবাসি। জোরে বলুন না মারহাবা, আর চিৎকার দিয়ে বলুন মারহাবা। আল্লাহ যদি ভালোবাসে মেসেজ দিচ্ছে, দেখেন কি ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও জিবরাইল আমি অমুক বান্দাকে ভালোবাসি। ও জিবরাইল যাও যাও যাও, তুমিও তাকে ভালোবাসো। জোরে বলুন না মারহাবা। এবার জিবরাইলকে তো বলে তুমি ভালোবাসো। জিবরাইল তখন বন্ধু তাকে বানিয়ে নাই। জোরে বলুন না মারহাবা। এরপরে ওই ফেরেশতা আসমানের দিকে ডাক দেয়, বলে ও আকাশবাসী ফেরেশতা যারা আসো শুনে নাও, আল্লাহ রাব্বুল ইজ্জত দুনিয়ার অমুক বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করে, ভালোবাসে, আমি তাকে মহব্বত করি। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসে আমি তাকে মহব্বত করি। অতএব তোমরা আসমানের যে ফেরেশতাগুলো আছে ওই বান্দাকে তোমরা মহব্বত করো, ভালোবাসো। জোরে বলুন না মারহাবা, আরে জোরে বলুন না মারহাবা। এরপরে এই সমস্ত আসমানবাসী ওই মানুষকে ভালোবাসে। শুধু তাই নয়, সে মানুষকে কি করে ওই আল্লাহ রাব্বুল আলামিন সহ ফেরেশতা যাদেরকে ভালোবাসে, দুনিয়ার বান্দা যারা আছে তারাও তার প্রতি ভালোবাসে। জোরে বলুন না মারহাবা। এবারে শুনুন, আল্লাহর প্রতি তাহলে ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনি ভালোবাসবেন। জোরে বলুন ঠিক কিনা? আমি যদি আল্লাহকে ভালোবাসি তাহলে আল্লাহ তো আমাকে মহব্বত করবে, ভালোবাসবে। জোরে বলুন ঠিক কিনা? ভাইরা আমার, এই জন্য কি করতে হবে, বেশি বেশি আল্লাহ রাসূলকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। আর তাই যদি ভালোবাসি, মহব্বত নেই, তাহলে আমাদের জন্য কি হয়ে যাবে, আমাদের জন্য গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত জানান, এই জন্য আয়াতে কারিমে বলে দিয়েছেন আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, যারা আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা আমাকে অভিভাবক বানিয়ে নেবেন, আমি তাদের জন্য বলছি, তাদের জন্য কোনো টেনশন নাই। আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতে কারিমে বললেন ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমে দেখে বললেন, দেখেন ইন্নাল্লাযিনা, নিশ্চয়ই যারা কি করবে, ক্বালু বলবে, রব্বুনাল্লাহ, আল্লাহ আমার হলো রব, আল্লাহ আমার রব। এই কথা যারা বলবে, এরপরে বলবে সুম্মাস্তাকাম, এরপরে এই কথার উপরে যারা অটল থাকবে যে আল্লাহ আমার হলো রব। জোরে বলুন আল্লাহ আমার কি? জোরে বলুন আল্লাহ আমার কি?
আল্লাহ আমার রব, এই রবি আমার সব। জোরে বলুন, সবাই বলুন, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে আমি ডুবি আছি যে সবাই। পাক পাকালির কণ্ঠে শুধু তাজবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। যেরকম ঠিক কিনা? আল্লাহ যদি আপনার হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা বলে, ক্বালু, যারা বলে রব্বুনা আল্লাহ, রব্বুনা আল্লাহ, আল্লাহ আমার হলো রব, যারা বলবে আল্লাহ আমার রব, এই কথার উপরে যারা সুম্মাস্তাকামু, এই রবের উপরে, এই কথার উপরে যারা অটল থাকবে, এটাকে যারা বিশ্বাস করবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নাজিল করবেন। জোরে বলুন না মারহাবা। যারা এই কথার উপরে অটল থাকবে, এই কথার উপরে যারা বিশ্বাস করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নাজিল করে দিবেন। জোরে বলুন না মারহাবা। কিসের উপরে? যারা বলবে ক্বালু রাব্বুনা আল্লাহ, আল্লাহ আমার হলো রব, এই কথার উপরে যারা অটল থাকবে, সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা কায়েম থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ফেরেশতা নাজিল করবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাদের রব, এই কথার উপরে অটল থাকতে হবে কিনা? ও মুসলমান, এই কথার উপরে অটল থাকতে হবে কিনা? যদি কোন রকম যে আল্লাহ আমার রব, এটার উপরে যদি অটল না থেকে কোন রকম যদি সন্দেহ পোষণ করেন, তাহলে তার নাম হলো জাহান্নাম হয়ে যাবে। জোরে কি হবে? জোরে বলুন। তার স্থান হয়ে যাবে জাহান্নাম। কারণ এখানে সুম্মাস্তাকামু, এটার উপরে অটল থাকতে হবে, এটার উপরে কায়েম থাকতে হবে। আল্লাহ যে এক, এটাকে বিশ্বাস রাখতে হবে। যদি আল্লাহর সাথে কাউকে শিরক করা যায়, তাহলে আপনার ঈমান চৌচির হয়ে যাবে, ভেঙে চলে যাবে, নষ্ট হয়ে যাবে। তার মানে আপনার স্থান হয়ে যাবে জাহান্নাম। নাউযুবিল্লাহ। এরপরে বলেছেন, যদি তাহলে আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে একবার কি স্বীকার করেন যে আল্লাহ আমার হলো রব, সব কিছু ক্ষমতার উচ্চ হলো আল্লাহ, এটার উপরে যদি আপনি এটাকে কায়েম থাকেন, এটা বিশ্বাস করেন, আল্লাহ তাখাফু, এরপরে কি বলছেন দেখেন, ফেরেশতা এসে তাদের কাছে এসে বলবেন, আল্লাহ তাখাফু, ও বান্দা শুনে নাও, তুমি আল্লাহর উপরে কি করেছো? বিশ্বাস করেছো, ভরসা করেছো, আল্লাহকে এক ব্যক্তি হিসাবে তুমি স্বীকার করেছো, তাহলে তোমার জন্য কোনো ভয় নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। রেকর্ড করে দিয়েছেন, ফেরেশতা বলছেন, আল্লাহ তাখাফু, তোমার জন্য কোনো ভয় নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপরে বলছেন, ওয়ালা তাহজানু, তোমার জন্য কোনো চিন্তা নাই, তোমার জন্য হলো মেসেজ, অবশিরু বিল জান্নাতি, তোমার জন্য হলো অবশিরু, সুসংবাদ শুনে নাও, তোমার জন্য বিল্লাতি, তোমার জন্য হলো আল্লাহর জান্নাতের ঘোষণা আছে। জোরে বলুন না মারহাবা। আর জোরে বলুন মারহাবা। তোমার জন্য জান্নাতের ঘোষণা আছে, তাহলে দরকার আছে না নাই? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে এটা বিশ্বাস করতে হবে, এর মধ্যে কোনো রকম সন্দেহ রাখা যাবে না। সুম্মাস্তাকামু, এটার উপরে অটল থাকতে হবে। এরপরে বলছেন, তাহলে যদি এটার উপরে তুমি অটল থাকো, তাহলে তোমার জন্য আল্লাহর জান্নাতের ঘোষণা কখন হয়ে যাবে? মৃত্যুর আগেই ঘোষণা করছেন কে? ফেরেশতা। এরপরে বলছেন, বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহ রাব্বুল আলামিন যে প্রতিশ্রুতি দিয়েছেন দুনিয়াতে আমাদের জন্য, গাইড করতেছে পবিত্র কোরআনুল কারীম, সেখানে ঘোষণা করেছেন, ও দুনিয়ার বান্দারা, তোমরা যদি আল্লাহকে এক বাক্য হিসাবে তোমরা স্বীকৃতি দাও,
আর তোমরা যদি ঠিক মতন সালাত কায়েম করো, এরপরে যত হুকুম রয়েছে এটা যদি তোমরা পালন করো, তাহলে তোমাদের জন্য জান্নাতের ব্যবস্থা, জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছি। তাহলে তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল জান্নাতের যে প্রতিশ্রুতি দিয়েছি, তোমাদের জন্য আমি জান্নাতের ব্যবস্থা করে দেবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তাহলে আমাকে আপনাকে জান্নাতের ব্যবস্থা করে দিচ্ছেন। কিন্তু কয়েকটি যে কথা বললাম, এই কথাগুলো আমাদের মানা দরকার আছে না নাই? জোরে বলুন, আরো জোরে বলুন, আছে না নাই? এই জন্য কি করতে হবে? আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল যে হুকুমগুলো দিয়েছে আমাদের জন্য, প্রত্যেকটি হুকুম আমাদের পালন করতে হবে। তাহলে আমরা এই হুকুমগুলো পালন করতে রাজি আছি না? জোরে বলুন। হয়তো ঠিক আল্লাহকে দেখাতে চাই, আল্লাহ আমরা কি করতে চাই? আল্লাহ তোমার যে দায়িত্ব আর কর্তব্য আছে, আমরা অবশ্যই সেগুলো আমরা পূরণ করতে চাই। জোরে বলে ইনশাআল্লাহ, জোরে বলে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে যেন সেই কাজগুলো অবশ্যই যেন আমরা করতে পারি। সম্মানিত ভাইরা আমার, আমি অল্প সময় আপনাদের সন্তান স্যার কিছু আলোচনা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই কোরআন